শুধুমাত্র 3 বার নাম ধরে পড়বেন, ইনশাআল্লাহ আপনার প্রিয় মানুষটি আপনার নিকট মাত্র 5 মিনিটের মধ্যে, শুধুমাত্র 5 মিনিটের মধ্যে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনার প্রিয় মানুষটি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর যেখানে থাকুক না কেন, আমলটি করতে দেরি, সে আসতে দেরি নেই। সে যতই ইগনোর করুক না কেন আপনাকে, সে আপনার কাছ থেকে যতই দূরে থাকুক না কেন, সে যতই কোটিপতি হোক না কেন, যতই বাহাদুর হোক না কেন, যত নেতা খেতার ছেলে মেয়ে হোক না কেন, এই আমলটি করা মাত্র 5 মিনিটের মধ্যে সে আপনার নিকট চলে আসবে ইনশাআল্লাহ। স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে। স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে, স্ত্রীর ভরণ পোষণ দেয় না, ছেলে মেয়ের ভরণ পোষণ দেয় না, খরচের ব্যবস্থা করে না, খরচ দেয় না, সে অন্য মেয়ের সাথে পরকীয়া লিপ্ত থাকে, তাহলে স্বামী এই আমলটি করতে পারবেন এবং স্ত্রীও আমলটি করতে পারবেন যদি তার, এবং স্বামীও আমলটি করতে পারবেন যদি তার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া করে থাকে। এবং বাবা মা তার সন্তানের জন্য আমলটি করতে পারবেন। যদি সন্তান দূরে কোথাও স্ত্রীকে নিয়ে সংসার করে, বাবা মার কোনো খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, তাহলে বাবা মা চাইলে তার সন্তানের জন্য আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে দেরি আছে, আপনি ফলাফল পাইতে দেরি নেই ইনশাআল্লাহ। তবে যে কোনো আমল করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সব সময় পাক পবিত্র থাকতে হবে, ওযু সহকারে থাকতে হবে এবং বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে, তাহলেই আপনি আমল করে ফলাফল পাবেন, অন্যথায় আপনি ফলাফল পাবেন না। আমলটি কখন করবেন? আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিনে, রাতে, দুপুরে, সকালে, বিকালে, আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি সঠিকভাবে করলে আপনি অবশ্যই ফলাফল পাবেন। আমলটি করার আগে আপনাকে ওযু করে নিতে হবে, পাক পবিত্র থাকতে হবে। তারপরে একটা জায়গায় বসবেন, জায়নামাজ বিছিয়ে যে জায়গাটায় বসবেন সেই জায়গাটাও যেন পবিত্র থাকে। এরপর আপনি 3 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কেউ এই বড়টা পড়তে না পারেন, তাহলে ছোট যে দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে 3 বার পড়বেন। এরপরে আপনি 11 বার পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যখন পড়বেন 11 বার, তখন যেন আপনার মনের মধ্যে আপনি যার জন্য আমলটি করতেছেন, আপনার প্রিয় মানুষের জন্য বা আপনার স্বামীর জন্য বা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার সন্তানের জন্য অথবা আপনার নিকটাত্মীয় কারোর জন্য করতেছেন, যখন করবেন আমলটি পড়বেন 11 বার, তখন যেন আপনার মনের মধ্যে ওই ব্যক্তির ছবিটা থাকে, আপনার মনের মধ্যে কল্পনা থাকে, তাহলে কাজ হবে ইনশাআল্লাহ। 11 বার পড়বেন আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এরপরে আবার 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ পাকের নিকট হাত তুলে দোয়া করবেন এবং তার নাম ধরে ধরে দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখবেন মাত্র 5 মিনিটের মধ্যে আপনার প্রিয় মানুষটি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে আপনার নিকট চলে আসবে, আপনার কাছে কল দিবে, আপনার কাছে সাইলেন্ট করতে সে বাধ্য হবে। আমলটি যারা করবেন তারা খাস নিয়ত করবেন, ভালো নিয়ত করবেন, না জায়েজ কোনো কাজে আমলটি করবেন না, তাহলে কোনো ফলাফল আপনি পাবেন না, বরং আপনি আরো গুনাহগার হবেন।